নমস্কার, আমি রাখি। আমার নতুন আরো একটি ব্লগে আপনাদের সবাইকে স্বাগত জানিয়ে আজকের ব্লগটি শুরু করলাম। কেমন আছেন আপনারা সবাই? আশা করছি ভালো আছেন আর আমরাও বেশ ভালো রয়েছি। এখন বাজে সকাল ৮টা, আপনাদেরকে সাথে নিয়েই ব্লগটা শুরু করলাম। আজ হচ্ছে রবিবার, বিবেকের বাবা দুজনেই বাড়িতে রয়েছে। তো বেশ কিছুক্ষণ আগে ঘুম থেকে উঠেছি, উঠে টুকটাক কাজকর্ম সেরেছি, নিজেও ফ্রেশ হয়েছি। আর এখন চলে এলাম ঝাড়া পোছা টুকটাক যা ডাস্টিং এর কাজ আছে সেগুলো করব, সাথে এই রুমের বিছানার চাদরটা চেঞ্জ করব। এটা বেশ কয়েকদিন ধরেই পাতা রয়েছে, তো ভাবলাম আজকে সকাল সকাল বিছানার চাদরটা চেঞ্জ করে দিই। এই মুহূর্তে আপনারা যারা আমার ভিডিওটি দেখছেন প্লিজ একটি লাইক করে দেবেন, আর আমার ভিডিওর কোনো অংশ যদি আপনাদের ভালো লেগে যায় কমেন্ট করে জানাতে ভুলবেন না। এই ধরনের ভিডিও যদি আপনারা আরো দেখতে চান চাইলে কিন্তু আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেও রাখতে পারেন। কাজটি যারা অলরেডি করে রেখেছেন তাদের অসংখ্য ধন্যবাদ। আর এই তো সুন্দরভাবে বিছানার চাদরটা একদম গুছিয়ে ফেলেছি। আর বিছানাটা দেখতেও বেশ ভালো লাগছে। জানেন তো, অনেকেই ভাবে যে ঘরে থাকলে বুঝি কাজ কম, কিন্তু একটা সংসার সুন্দর করে গুছিয়ে রাখার পেছনে কতটা সময় আর পরিশ্রম যায় সেটা শুধু একজন গৃহিণীই বুঝতে পারে। সারাটা দিন আমি এই সংসারটার পেছনেই সময় দিই। সকাল থেকে সন্ধে পর্যন্ত আমি টুকটুক করে সারাটা দিন মোছামুছি, গোছানো এই সমস্ত কাজগুলো করতেই থাকি। সেই জন্যে আমার ঘরটা বেশ সুন্দর পরিষ্কার পরিচ্ছন্ন থাকে। আর এই যে দেখুন, যেই দিকটা না তাকাবো সেই দিকটারই এই অবস্থা। দেখেছেন কি ধুলো পড়েছে? এগুলো দুদিন মোছা হয়নি, সেই জন্য এই অবস্থা। তো ভাবলাম এইগুলো একটুখানি সাথে সাথে মুছে ঝেড়ে পরিষ্কার করে দিই। এই জায়গাটা প্রায় ১-২ দিন ছাড়া ছাড়াই পরিষ্কার করতে হয়। না হলেই এই অবস্থা হয়ে যায়। প্রত্যেকটা দিন এই এক একটা জিনিস সরিয়ে সরিয়ে মুছতে গেলে না অনেক সময় চলে যায়। আর সংসারের তো প্রচুর কাজ থাকে, আপনারা জানেন, রান্না-বান্না। আর এখন যেহেতু বিবেকের বাবা রয়েছে, ওই কারণে আরো বেশি করে সময় দিতে হয় আমাকে। সারাটা দিন মনে হয় যেন সময় আর আমি বের করতেই পারছি না। সকালবেলায় ঘুম থেকে উঠেই সকালের খাবার থেকে যে শুরু হয়, আবার সেই রাতের খাবার করে খেয়ে-দেয়ে শুতে যাই একেবারে বিছানাতে। সারাটা দিন প্রচুর ব্যস্ততার মধ্যে কাটে। আর সকাল থেকে যে কাজ শুরু হয় আর একদম সেই রাত ১০টা-১১টা পর্যন্ত কাজ চলতেই থাকে। আর এই তো সমস্ত ঘরবাড়ি পরিষ্কার করে নিয়েছি। এরপর চলুন কিচেনের দিকে যাওয়া যাক। আজকে সকালে জলখাবারে বানাবো স্যান্ডউইচ। তো সেই জন্যে সবার প্রথমে সমস্ত কিছু কেটে একদম গুছিয়ে নেব, তারপরে স্যান্ডউইচ বানিয়ে নেব। তো স্যান্ডউইচটা খেতে বিবেকের বাবাও ভালোবাসে, আর আমারও ভালোই লাগে। বিবেক খুব একটা পছন্দ করে না, কেননা ওই যে ভেতরে ক্যাপসিকাম, গাজর এই সমস্ত দেওয়া থাকে। যে কোনো খাবারের মধ্যে যদি ওই ক্যাপসিকাম, পেঁয়াজ, গাজর এই সমস্ত থাকে, বিবেক সেই খাবারগুলো একদমই পছন্দ করে না। আমাদের জন্য যে স্যান্ডউইচটা বানাবো তার মধ্যে পেঁয়াজ, ক্যাপসিকাম দেব। আর বিবেকটার যেটা বানাবো বিবেকের জন্য সেটার মধ্যে শুধু ডিম দিয়ে করে দেব। নাহলে ও খেতে চাইবে না। তো যাই হোক, এদিকে সমস্ত কিছু কাটাকাটি আমি করে নিয়েছি। আর স্যান্ডউইচটা বানাবো, এখনো একটুখানি সময় লাগবে। স্যান্ডউইচটা বানাতে বানাতে আমার প্রিয় দিদি বোনেদের কমেন্টগুলো একটুখানি পড়ে নিই চলুন। কৃষ্ণা ফ্যামিলি ব্লগ থেকে একটা বোন আমাকে কমেন্ট করেছে, খুব সুন্দর হয়েছে ভিডিওটা দিদি ভাই। থ্যাংক ইউ গো, এভাবেই পাশে থেকো। সমৃত্তিকা দিদিভাই আমাকে কমেন্ট করেছে, দুটো ভিডিও একসাথে দেখলাম, খুব ভালো লাগলো। নতুন কন্টেনারগুলো খুব সুন্দর হয়েছে। তুমি যে বাস্কেটে বাসন ধুয়ে রাখো সেটা কোথা থেকে কিনেছো? আমি সাদা রঙের কোথাও পাচ্ছি না। তুমি কি লিকার চা আর দুধ চা দুটো দুটোর জন্যই একই চা পাতা ব্যবহার করো? জানিও। অসংখ্য ধন্যবাদ দিদিভাই আপনাকে এত সুন্দর একটা কমেন্ট করার জন্য। আমি সাদা বাস্কেটটা অনলাইন থেকেই নিয়েছিলাম, অ্যামাজন থেকে। আর আমি চা পাতা ব্যবহার করি একটাই। যে চা পাতাটা দিয়ে আমি দুধ চা করি সেটা দিয়েই আমি লাল চা করি। দুধ চা যখন করি তখন চা পাতির পরিমাণটা একটু বেশি দিই। আর যখন লাল চা করি তখন একদম কম দিয়ে তারপরে সিম করে আস্তে আস্তে করে ফুটিয়ে নিই, তাতে কালারটা বেশ ভালো আসে। এভাবে একবার করে দেখবেন, খুব সুন্দর হয়। আরও কমেন্ট করেছে তুলি বোন, মনীষা দিদিভাই, সীমা দিদিভাই, অনেকেই আপনারা সুন্দর সুন্দর কমেন্ট করেছেন। আপনাদের প্রত্যেককেই জানাই অসংখ্য অসংখ্য ধন্যবাদ। এভাবেই সবাই পাশে থাকবেন। অনেকটা কাজ আমি এগিয়ে ফেলেছি। ওইদিকে স্যান্ডউইচের সমস্ত কিছু গুছিয়ে রেখে এসেছি। এই দিকটাতে এসেছিলাম, এসে দেখলাম এখানেও কিছুটা কাজ পড়ে রয়েছে। তো ওইদিকে আমগুলো এনেছিল বিবেকের বাবা, প্লাস্টিকেই ছিল, সেগুলোও ঢেলে রেখে এসেছি। আর এরপরে চলুন স্যান্ডউইচটা বানিয়ে নিয়ে তারপরে খেতে বসে পড়বো।
আর এই তো খাবার নিয়ে চলে এসেছি টেবিলে। বিবেক গেছে নিচে সাইকেল চালাতে, ও এলে তারপরে খাবে। ওর খাবারটা রেখে দিয়েছি, আর এদিকে আমাদের খাবারটা বেড়ে নিয়েছি। চলুন আমরা খেতে থাকি, বিবেক এলে ওরটাও খাবে। অনেকটা বেলা হয়েছে, এখন প্রায় 10:30টার মতন বাজছে। কয়েকটা বাসন বেরিয়েছে, এইগুলো ধুয়ে তারপরে দুপুরে রান্না আর কি বসিয়ে দেব। কেননা ওই রান্না করতে করতে অনেকটা সময় লেগে যাবে। তো সেই জন্য ভাবলাম যে আগে বাসন কটা ধুয়ে ফেলি, না হলে এই জায়গাটা খালি না হলে তখন আমি আর কিছুই করতে পারবো না। তো আর ওই অল্প অল্প করে বাসন ধুয়ে নিলে না বেশ সুবিধে হয়, তাহলে অনেক বাসন জমাও হয় না। আর একবারে বাসন রাখতে রাখতে তখন অনেক বাসন জমা হয়ে যায়। তো সেই জন্য ভাবলাম যে একবারে বাসন কটা অল্প অল্প করে ধুয়ে নিই। আর কাজের দিদি আজকে থেকে এসেছে। তো সকালবেলায় দিদি এসে কাজ করে দিয়ে গেছে, আর বিকেলে আবার আসবে। অনেকদিন দিদি ছিল না, ভীষণ অসুবিধে হয়েছিল। আর দিদি আবার আজকে থেকে আসা শুরু করেছে, বেশ একটু সুবিধে হলো। যে কোনো জিনিস করতে করতে দেখবেন একটা অভ্যেসে দাঁড়িয়ে যায়, আবার অনেকদিন না করলে তখন অভ্যেস চলে গেলে না তখন সেই কাজটা করতে ভীষণ অসুবিধে হয়। কাজের দিদি থাকাতে আমার কি হয়, বাসন মাজা, ঝাড়ু, পোছা এগুলো আমার খুব একটা করতে হয় না। বাসনটা তবুও আমি সকালের বাসনটা ধুয়ে নিই, যেগুলো আর কি ব্রেকফাস্টের বাসন থাকে সেগুলো আমি বেশিরভাগ সময় ধুয়েই রাখি। তবে মোছাটা, তারপরে এই যে ঝাড়ু মারা, এই সমস্ত কাজগুলো আমি এখন করি না বললেই চলে। তো অভ্যেস চলে গেছে, এখন ওই ঘর মুছতে, ঝাড়ু মারতে এগুলো করতে না ভীষণ অসুবিধে হয়। তো যাই হোক, তারপরেও আবারও করতে করতে একটা অভ্যেসে চলে আসবে। তো বেশ কয়েকদিন আবার ঝাড়ু পোছা করেছি। প্রথম দিনটা তো ভীষণ অসুবিধে হয়েছিল। তারপরে আস্তে আস্তে 2-3 দিন করার পরে দেখলাম না, ঠিকঠাক কোনো অসুবিধেই আর হয়নি। তো যাই হোক, দিদি যখন আজকে থেকে আসছে তাহলে আর তো কোনো অসুবিধে নেই। যে কটা বাসন ছিল সমস্ত ধুয়ে নিলাম, আর এরপরে এই যে বিবেকের বাবা নিয়ে এসছে দেশি চিকেন। তো সেটাই ভালো করে ধুয়ে তারপরে আর কি রান্নাটা বসিয়ে দেব। তো অনেকটা চিকেন নিয়ে এসছে, প্রায় 1 কেজি মতন। তো এতটা চিকেন না রান্না করলেও হবে। তো ওই জন্য ভেবেছি কিছুটা রেখে দেবো, বেশিরভাগটা রান্না করব আর একটু রেখে দেবো, কখনো আবার রাতের দিকে হয়ে যাবে। ভাতটা আগে বসিয়ে দিই চলুন, ভাতটা ওইদিকে হতে থাকবে, ততক্ষণে আমি সবজিপাতি যেগুলো আর কি রান্না করব সেগুলো সমস্ত কেটে গুছিয়ে নেব। তো ওইদিকে কাটাকাটি করতে করতে আমার ওইদিকে ভাতটাও হয়ে যাবে। ভাত বসিয়ে দিয়ে সমস্ত কিছু কাটাকাটি করে নিয়েছিলাম, টুকটাক আরো অনেক কাজ ছিল সেগুলোও গুছিয়েছি। আর ওইদিকে ভাত হয়ে গেছে, আর এরপরে চলুন রান্নাটা বসিয়ে দিই। সবার প্রথমে শাক ভাজাটাই করে নিই, তারপরে আর কি চিকেনটা রান্না করব। আজ রান্না করব চিকেন, তার সাথে শাক ভাজা আর একটুখানি ওই রায়তা করে নেব খাওয়ার সময়। তো এটাই আজকে দুপুরের মেনু। খুব বেশি রান্না বান্না করলে বিবেকের বাবাও সেভাবে আর খেতে চায় না। তো ওই জন্য অল্প কিছু হালকার মধ্যেই রান্না করছি। আর এমনিতেও চিকেন হলে বাড়িতে সেভাবে কেউ সবজিপাতি খেতে চায় না। বিবেক তো এমনিতেই সবজিপাতি খুব একটা খায় না, আর আমারও ভালো লাগে না। আর এদিকে চিকেন হলে বিবেকের বাবা বলে চিকেন দিয়েই হয়ে যাবে, বেশি কিছু আর রান্না করার দরকার নেই। তো যাই হোক, আলু দিয়ে দিলাম চিকেনের মধ্যে। আজকে আলুটা ভাজা করে দেব না, আজকের আলুটা কাঁচাই দেব। তো চিকেনে এমনি কাঁচা আলু দিয়ে রান্না করবেন, সেটাও বেশ ভালো হয়। আর ভেজে আলু রান্না করলে না তখন কি হয়, ওই আলুর যে ভাজা হয়ে গেলে অর্ধেক সিদ্ধ হয়ে যায়, তারপরে ওই আলু গলে গলে ঝোল একদম গাঢ় হয়ে যায়। আর এইভাবে কাঁচা আলু দিলে কি হয়, একদম ঝোলটা থাকে পাতলা, বেশ ভালো হয় খেতে। তো রান্নাবান্না কমপ্লিট করে রান্নাঘর সমস্ত গুছিয়ে নিয়ে টেবিলে এই যে খাবার দিয়ে দিয়েছি। আর এখন বাজে প্রায় ওই 2:30টার মতন, অনেকটা সময় কেটেছে। এর ফাঁকে আমরাও সবাই স্নান করেছি, বিবেক স্নান করেছে, বিবেকের বাবা টুকটাক অনেক কাজ করেছি, আরো কাপড় জামা মেলেছি। এই সবগুলো অফ ক্যামেরাতেই করে নিয়েছিলাম, আর এখন এই যে খেতে বসে পড়লাম। রবিবারের ব্যস্ত রুটিন, রবিবার দিনটা আমাদের কিভাবে কাটলো সবটাই আপনাদের সাথে শেয়ার করলাম। খেতে থাকি তাহলে, চলুন আমার আজকের ভিডিওটা এই পর্যন্তই। ফিরবো নতুন ব্লগ নিয়ে, ততক্ষণের জন্য সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আবারও দেখা হবে নতুন একটি ব্লগে।